ফাইনালি তোমাদেরকে আজকে জানিয়ে দেব আমার বিয়ের তারিখটা, আমার বিয়ে কবে হবে তোমাদেরকে আজকে সব কিছু জানিয়ে দেব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে আগে বলি আমি কোথায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু কয়েকদিন তোমাদের ভিডিও দেখতে পারবো না। যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে তোমরা কিছু মনে করো না, কারণ বিয়ের মধ্যে মানে কত কাজ থাকে, তাই কিন্তু তোমাদের ভিডিও দেখতে পারবো না। তোমরা কেউ কিছু মনে করো না, আমি বিয়েটা শেষ হোক সবার ভিডিও আবার দেখবো। তো আজকে আমি কি শপিং করব, আজকে যাচ্ছি আমি আগরতলাতে। আমাদের তোমরা তো জানোই আমার বাড়ি ত্রিপুরা আগরতলা, তো আগরতলাতে যাচ্ছি শপিং করার জন্য। তাও আবার স্টেশনারি জিনিস কিনবো, বলতে মেকআপের সমস্ত জিনিস কিনবো, সেদিন কেনা হয়নি। তো আমি কি জিনিস কিনি চলো তোমাদেরকে সব কিছু আজকে দেখাবো। এখন কিন্তু চৈত্র সেল চলছে, রিজেকশন চলছে, এতটা ভিড় ছিল আর প্রচণ্ড রৌদ্র, কি বলবো। এই চৈত্র সেলের এই ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু শপিংটাও করতে হয়েছিল। ভিডিওটা কিন্তু আমি দুদিন আগেই শ্যুট করেছিলাম, দুদিন আগেই গিয়েছিলাম আগরতলাতে। তো আমি এটা এডিট করতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি, তাই আজকে এডিট করেছি, আজকে আপলোড করব। প্রথমেই দেখো ঢুকছি ওভারসিজ একটা মার্কেটে। এটা অনেক বড় মার্কেট, এখানে সব কিছু একসাথেই পাওয়া যায়। এখানে কিন্তু ছেলে মেয়েদের মানে সমস্ত জিনিস এ টু জেড যা যা লাগে সব কিছু একটা মার্কেটের মধ্যেই আছে, এখানেই আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, একদিকে স্টেশনারি দোকান, একদিকে ছেলেদের দোকান, মানে সব কিছু আলাদা আলাদা, কিন্তু এটা একটা জায়গার মধ্যেই। তো দেখো আমি কিন্তু চলে এসেছি যেখান থেকে আমি মেকআপ কিনবো, সেখানে চলে এসেছি। এসে আমি এখানে কতগুলো মেকআপের নাম ছিল, তো আমি এখান থেকে বেছে বেছে রাইট দিচ্ছিলাম যে আমি কোনগুলি নেব, কারণ দোকানে গেলে কনফিউজ হয়ে যায়, কোনটা নেব ভুলে যাই। আমি কিন্তু এখান থেকে বেশি জিনিস নিইনি, এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম, আর জিনিসের এত দাম ছিল তাই কিন্তু বেশি জিনিস এখান থেকে নিতে পারিনি। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে চলে গিয়েছিলাম গায়ে হলুদের সেট কেনার জন্য, বলতে গায়ে হলুদের জুয়েলারি। তো এখান থেকে আমি একটা জুয়েলারি নিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু এই জুয়েলারিটা নিয়েছিলাম গায়ে হলুদের দিন পরবো বলে। তারপর দেখছিলাম নাকের নথ, আর আমার কীরকম এটা ভালো লাগছিল না, তবু দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছিল। বেশি জিনিস দেখলে না কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। সবগুলি যেমন ভালো লাগছিল, তো কোনটা ছেড়ে নেব বুঝতেই পারছিলাম না। তো নিয়েছিলাম একটা। তো তারপর দেখো একটা টিকলি নিচ্ছিলাম। টিকলিটা একদম সিম্পলভাবে নিয়েছি, একদম ছোট, বড় টিকলি আমি নিইনি, কারণ মুখের সাথে যেটা ম্যাচ করবে সেটাই তো নিতে হবে, তাই না? তো দেখো এখানে কিন্তু প্রায় 2000 টাকার জিনিস কিনে নিয়েছিলাম। টাকাটা কোনো কিছুই না, জিনিসটা কম দেখা যাবে কিন্তু টাকা কিন্তু প্রচুর উড়িয়ে এসেছি। তো দেখো আমি কিন্তু আমার জিনিসটি কিনে চলে এসেছি বোনের ড্রেস কিনতে। তো আমার বোনে আবার ওই একটা ড্রেস দেখাচ্ছে আঙ্কেলটা, এই ড্রেসটা নাকি খুব পছন্দ হয়েছিল। এই ড্রেসটা 2000 টাকা দিয়ে ড্রেসটা কিনে দিয়েছে বোনকে। কিনে দিয়েছি বলতে আমার বাবুই টাকা দিয়েছিল, বলতে আমি দিয়েছি টাকাটা। যেদিন নিজের সামর্থ্য হবে, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই নিজের টাকা দিয়ে ফ্যামিলিকে কিছু দিতে পারবো, এতটুকু আশা এতটুকু ভরসা আছে আমার। তো তাই এখন মন খারাপ করি না, যতটুকু পারি বাবা দেই। যখন নিজে ইনকাম করব, ইউটিউব থেকে ইনকাম পাবো, তখন প্রথম জামা কাপড়টা আমার মা বাবাকেই দেব। তো তোমরা আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রোথ করে, মনিটাইজেশনটা যাতে অন হয়ে যায়। আর এই দাদাটার কথা শুনলে এতটা হাসি পায়, তোমরা এই কথাটা শোনো। মাত্র 100 টাকা দিয়ে দুটো ব্লাউজ, বিয়ে বাড়ি হোক, বাড়ি হোক, অন্য বছর হোক, হানিমুন হোক, এই কোনো অনুষ্ঠানে করতে পারেন মাত্র 100 টাকা ব্লাউজ, যেটা পরে সারা জীবনে চিনতো না, টান দিলেও চিনতো না। এই নিয়ে যা মাত্র 100 টাকা দিয়ে দুটো ব্লাউজ, কিনেও না নিলে আরো বেশি লস। আমার কিন্তু মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে তো বোন বলছিল নাকি ওর নাকি জুতা কোথায় পছন্দ হয়ে গেছিলো। তো দেখো এখান থেকে কিন্তু বোন জুতো কিনছিল।
আর জুতোর বেশি দাম না, 100 টাকা। কারণ যেহেতু রিজেকশন দিয়েছে, প্রচুর কম দামি রিজেকশনের জিনিস পাওয়া যায়, প্রচুর কম দামে। তো তবুও 5,000 টাকা খরচ করে এসেছি। বাবা 5,000 টাকা দিয়েছিল, সেখান থেকে 1 টাকাও ঘুরে আসেনি, সব টাকা খরচ করে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু এই নাচটার নাম আমি ঠিক জানি না, কি ঢাকের নাচ না কি বলে, ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা কি নাচটা কোথাও দেখেছো? তো দেখো আমরা কিন্তু শপিং করে সোজা বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকালে গিয়েছিলাম 12টার সময়, আর আস্তে আস্তে 4টা বেজে গিয়েছিল, তো কিছু খাইনি। তো চলো এবার কিছু খাওয়া যাক। তো এখান থেকে দেখো টিফিন নিয়ে নিয়েছি, আমরা এতজন এসেছিলাম। তো এখান থেকে টিফিন নিয়ে সবাই একসাথে বসে টিফিন খেয়ে তারপর সোজা বাড়ি যাব। এখন তোমাদেরকে বলি আমার বিয়ের তারিখটা। আমার বিয়ে বৈশাখ মাসের 8 তারিখ, বাংলা 8 তারিখ আমার বিয়ে, আর বাংলা 4 তারিখ হচ্ছে আমার আশীর্বাদ আর মঙ্গলচরণ। তোমরা তো অবশ্যই আমার ভিডিও পাবে, যেহেতু ইউটিউবে ব্লগ করি, তাহলে তো সব কিছুই ভিডিও দিতে হবে, তাই না? তো অবশ্যই ভিডিওটি দেখো, আর তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দিও। টাটা, চলো বাই।